আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আর একটি নতুন ভিডিও নিয়ে আবারও চলে আসলাম আপনাদের মাঝে। আজকের ভিডিওটি স্পেশালি যাদের সিটি ব্যাংকে অ্যাকাউন্ট আছে, আমরা অনেক দিন ধরেই নতুন কিছুর জন্য অপেক্ষা করছিলাম, সেটা অলরেডি মনে হচ্ছে চলে আসছে। তো আজকের ভিডিওতে আমরা দেখাবো নতুন আপডেটে কি কি ফিচার অ্যাড হয়েছে। এই বিষয়ে আমরা বিস্তারিত আজকে সিটি টাচ অ্যাপসের রিভিউ দেব। আশা করি আপনাদের উপকার হবে। আর ছোট্ট একটি অনুরোধ থাকবে, অনেক কষ্ট করে আপনাদের জন্য এই ভিডিওগুলো আমরা তৈরি করি। আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন না, এতে কিন্তু আপনাদের কোনো টাকা পয়সা লাগছে না। আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, ফেসবুক পেজটি ফলো করে দিবেন, ভিডিওটি শেয়ার করে দিবেন, এতে অন্যরা উপকৃত হবে। দর্শক, আপনারা যারা অ্যান্ড্রয়েড ইউজার আছেন, আপনার গুগল প্লে স্টোর থেকে অ্যাপসটি আপডেট করে নেবেন। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন নিউ অনেক ফিচার অ্যাড হয়েছে। তো যাই হোক, আমরা অ্যাপসটা আপডেট করে নিচ্ছি, আপনারা আপনাদের অ্যাপস আপডেট করে নেবেন। অ্যাপস আপডেট দেওয়ার পর আমরা ওপেন অপশনে চলে যাব, ওপেনে টাচ করব। আপনি ওপেনে টাচ করবেন, এখানে প্রথমে পারমিশন চাবে, অ্যালাউ করে দিবেন পারমিশনগুলো। তো আমরা অ্যালাউতে পারমিশন দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের সিটিটাস অ্যাপসের পারমিশনগুলো প্রপারলি দিয়ে দিবেন। এখানে দেখতে পাচ্ছেন প্রথমেই আমরা যদি এখানে বর্তমানে সিটিটাস অ্যাপসের মাধ্যমে আপনি ঘরে বসে অ্যাকাউন্ট খুলতে পারবেন। তো আপনারা যারা এখনও সিটি ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন, আপনারা কিন্তু অনলাইনে অ্যাপসের মাধ্যমে সিটি ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে পারবেন ঘরে বসেই। আমরা সে সম্পর্কে আলাদা ভিডিওতে আলোচনা করব বিস্তারিত। আজকে সেই বিষয়ে আলোচনা করব না। আপনার পূর্বের পুরাতন যে ইউজার পাসওয়ার্ড আছে সেটা দিয়ে লগ ইন করবেন। এরপরে আপনি বায়োমেট্রিক, যদি অবশ্যই সবারই অ্যান্ড্রয়েড ফোন বা আইফোন আছে, বায়োমেট্রিকটা সেট করে নেবেন, এটাই সবচেয়ে বেটার। অথবা পিন দিয়েও সেট করতে পারবেন, অথবা পাসওয়ার্ড দিয়েও কিন্তু সেট করে নিতে পারবেন সবসময়। তখন আপনাকে বারবার ইউজার পাসওয়ার্ড লিখতে হবে না, বায়োমেট্রিক দিয়ে লগ ইন করতে পারবেন। আমরা হোম পেজটা আসলে স্ক্রিন ব্লার হয়ে যায়, এজন্য কেটে দিয়েছি। আর এখানে প্রথম যেই নতুন আপডেটটি হচ্ছে, আপনাকে টি পিন সেট করতে হবে। তো টি পিনটা হচ্ছে আপনি যখন ফান্ড ট্রান্সফার করবেন তখন এটা কাজে লাগবে। তাই প্রথমবার ঢুকলেই কিন্তু এই টি পিন সেট করার অপশনটি আসবে, নিচে কন্টিনিউতে টাচ করবেন। এরপর আপনার অবশ্যই কার্ডের এক্সপায়ারি ডেট এবং কার্ডের পিনটা বসাবেন। এখানেও দেখতে পাচ্ছেন সিকিউরিটি রিজনের কারণে স্ক্রিন ব্লার হয়ে গিয়েছে, তাই আমরা এই অংশটি দেখাইতে পারছি না, এজন্য দুঃখিত। তবে আমরা বলে দিচ্ছি কি কি এখানে প্রয়োজন। কার্ডের এক্সপায়ারি ডেট এবং কার্ডের পিন দেওয়ার পর কন্টিনিউতে টাচ করবেন। এরপরে আপনাকে 6 সংখ্যার পিন দিতে হবে। পিনটা 1 2 3 4 5 6 7 অথবা ডাবল 1 1 2 2 এভাবে দেওয়া যাবে না, এলোমেলো করে প্রত্যেকটা সংখ্যা, মানে 3টা সংখ্যা যেন একরকম না হয়। মানে আপনার যেই 6 সংখ্যার মধ্যে জানি 3 সংখ্যা যেমন 6 জানি না থাকে, বা 2 যেন না থাকে, এলোমেলো করে 2 বার এটা দিয়ে নিচ থেকে কন্টিনিউতে টাচ করলেই আপনার পিনটা, এই টি পিন সেট করা হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমরা টি পিন অলরেডি সেট করে ফেলেছি, সেটা আমাদের মেসেজে চলে আসছে। এবার আমরা অ্যাপসটা প্রপারলি রান করতে পারবো। এখানে প্রথমেই আপনি আপনার অ্যাকাউন্টটা দেখতে পারবেন এবং অ্যাকাউন্টটার কোন ধরনের অ্যাকাউন্ট সেটা দেখতে পারবেন। ব্যালেন্স চেক করার জন্য এখানে দেখুন, আমি দাগ দিয়ে দেখিয়ে দিচ্ছি, আই বাটনে টাচ করলে আপনার ব্যালেন্সটা চেক করতে পারবেন, কত টাকা আপনার ব্যালেন্স আছে। এছাড়াও আপনার যদি ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, প্রিপেড কার্ড অথবা আরও একাধিক অ্যাকাউন্ট থাকে, এগুলো কিন্তু সব এই ডান সাইডেই আপনার দেখতে পারবেন। দেখতে পাচ্ছেন ডান সাইডে আমার কার্ড দেখা যাচ্ছে, বিশাল লোগো। তো এখানে আপনার কার্ড বা বাকি কার্ডগুলো দেখতে পারবেন। অথবা আপনি এই যে ভিউ অল, আপনার অ্যাকাউন্টের উপরেই আমি দাগ দিয়ে দেখিয়ে দিচ্ছি, ভিউ অলে টাচ করলে আপনার সমস্ত অ্যাকাউন্টগুলো এবং কার্ডগুলো আপনি দেখতে পারবেন। একাধিকও আপনাদের থাকতে পারে, যেমন আমার এখানে একটা ডেবিট কার্ড, একটা অ্যাকাউন্ট আছে, তাই 2টা দেখাচ্ছে। আপনার ক্ষেত্রে অতিরিক্তও দেখাইতে পারে। আপনি চাইলে নতুন অ্যাকাউন্ট, যাদের অলরেডি অ্যাকাউন্ট খোলা আছে, আপনি চাইলে ইসলামিক অ্যাকাউন্টও বর্তমানে খোলা যাচ্ছে, এখান থেকে খুলতে পারবেন ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্টে টাচ করে। যারা ভার্চুয়াল কার্ড নিতে চান, ক্রিয়েট এ নিউ কার্ডের থেকেও নিতে পারবেন। অলরেডি যাদের ফিজিক্যাল কার্ড আছে, কিন্তু অলরেডি আপনার ভার্চুয়াল কার্ড আছে, সেক্ষেত্রে আপনি পারবেন না। এবং অ্যাকাউন্টের উপরে টাচ করার পর আপনি অ্যাকাউন্টের সমস্ত ডিটেলস দেখতে পারবেন। এখানেও নতুন একটি ফিচার অ্যাড করা হয়েছে,
যেটা হচ্ছে আপনার অ্যাকাউন্ট ইনফরমেশন, যেটা আগে ছিল না। আপনি কোন ব্রাঞ্চে অ্যাকাউন্ট খুলেছেন, রাউটিং নাম্বার, বিশেষ করে যারা প্রবাসে আছেন অনেক সময় আপনার রাউটিং নাম্বার খুঁজে পান না এখানে, বা আপনার পরিবারের ভাই-বন্ধু কেউ যদি প্রবাসে থাকে, রাউটিং নাম্বারটা প্রবাসে অনেকটাই দরকার হয়, তখন আপনারা এখান থেকে দিতে পারবেন। এটা সহজ সমাধান হচ্ছে নিচে শেয়ার অ্যাকাউন্ট, এখানে টাচ করলে আপনার অ্যাকাউন্টের সমস্ত ডিটেইলস আপনি ইমো, হোয়াটসঅ্যাপ অথবা কপি করে তাকে পাঠিয়ে দিতে পারবেন। চেক ম্যানেজমেন্ট এখানে অপশন আছে, সেখান থেকে চেকের ম্যানেজ করা যাবে। ট্রানজিশন অপশনে টাচ করলে আপনার মিনি স্টেটমেন্টটা দেখতে পারবেন। সেম আপনার কার্ডের ডিটেলস দেখার জন্য এখানে টাচ করবেন। এখানে টাচ করলেই আপনার কার্ডের সমস্ত ডিটেলস আপনি এখানে দেখতে পারবেন। তো এখানে কার্ডের ডিটেলস, কার্ডের আইডি সবকিছু দেখা যাবে। তবে কার্ডের এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কার্ড সেটিংস। তো এই কার্ড সেটিংসে আপনি গিয়ে ইন্টারন্যাশনাল ট্রানজেকশন, যাদের ডলার এন্ডোর্স করা আছে, ইন্টারন্যাশনাল ট্রানজেকশনটা আপনারা এখান থেকে নিজে অফ অন করে নিতে পারেন। বর্তমান আধুনিক যুগে কিন্তু বিশেষ করে অনেক প্রচুর পরিমাণ কার্ড হ্যাক হয়। আপনারা সবসময় চেষ্টা করবেন যাদের ডলার এন্ডোর্স করা আছে ইন্টারন্যাশনাল ট্রানজেকশনটা সবসময় অফ রাখার জন্য। যখনই প্রয়োজন হবে তখন আপনি চালু রাখতে, আবার এখান থেকেই চালু করতে পারবেন। এছাড়া কত ডলার আপনার এন্ডোর্স করা আছে, অ্যাভেলেবেল কত ডলার আছে সেটা দেখতে পারবেন। ডাউনলোড কার্ড ডিটেলস এটাও সুন্দর করেছে। এখানে টাচ করলে আপনার এই কার্ডের ইনফরমেশনগুলো, কার্ডের নাম্বার, সিভিভি নাম্বার, এক্সপায়ারি ডেট, ডাউনলোড, এটা পিডিএফ ফাইল হয়ে যাবে। পিডিএফ ফাইল ওপেন করলে এখানে ডিটেলস দেখতে পারবেন, কার্ডের নাম্বার, এক্সপায়ারি ডেট এবং সিভিভি নাম্বার। তো আমরা সিকিউরিটি পারপাস অনেক কিছু হাইড রাখছি, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। ট্রানজিশনে সিলেক্ট করার পর বা টাচ করার পর আপনি কার্ডের হিস্টোরিগুলো দেখতে পারবেন, কত টাকা লেনদেন করেছেন, কোথায় কী করছেন, সেই মিনি স্টেটমেন্টটা এখানে দেখতে পারবেন। তো এই ছিল দর্শক বিষয়গুলো। এবার কুইক ব্যাংকিং এখানে দেখতে পাচ্ছেন হোম পেজেই। এই কুইক ব্যাংকিংয়ে আপনি প্রথমে ওয়ালেট ট্রান্সফার, ক্যাশব্যাক কোড, ব্যাংক ট্রান্সফার এবং নিচে এই যে তীরের মতো অপশনটা আছে, এখানে সেভ করলে আরও অপশন, কার্ড পেমেন্ট, মোবাইল রিচার্জ এবং বিল পেমেন্ট, এগুলো অপশানে এখানে কুইকলি ভাবে দেওয়া আছে। এছাড়াও দর্শক সেভিংস অ্যান্ড ইনভেস্টমেন্ট, এখানে আপনি ডিপিএস ওপেন করার অপশন পেয়ে যাবেন হোম পেজেই। এছাড়াও বিস্তারিত আরও দেখাচ্ছি, অপেক্ষা করতে হবে। আপনি এখানে যদি এটাতে টাচ করেন এরপর এখান থেকে ডিপিএস খুলতে পারবেন, বা অন্য জায়গাও আছে সেগুলোও দেখাচ্ছি। এছাড়াও অফার এবং আপনার সিটি ব্যাংকের কার্ডের কোনো অফার থাকলে আপনারা এখানে নিচে শো হবে কোন কোথায় পেমেন্ট করলে আপনি অফারগুলো পাবেন, অ্যাভেলেবেল আছে সেগুলো এখানে অফার অপশনে সেকশনে গেলে দেখতে পারবেন। নিচে দেখুন পে টু ট্রান্সফার, এখানে যখনই আপনি টাচ করবেন পে এবং ট্রান্সফারের যত অপশন আছে এখানে পেয়ে যাবেন। তো এখানে প্রথমেই আপনার যেই সমস্ত বেনিফিশিয়ারিগুলো আপনি ফেভারিট দিয়ে রাখবেন, সেগুলো প্রথমে দেখাবে আপনার বেনিফিশিয়ারিগুলো। বিশেষ করে ফান্ড ট্রান্সফারের ক্ষেত্রে এই বেনিফিশিয়ারির উপরে টাচ করলে সরাসরি ফান্ড ট্রান্সফার করতে পারবেন। ট্রান্সফারে গেলে ব্যাংক ট্রান্সফার, ওয়ালেট ট্রান্সফার, এখানে কিউআর ট্রান্সফার সবগুলো দেখতে পারবেন। মোবাইল রিচার্জ, ইউটিলিটি বিল, ইন্টারনেট বিল, কেবল টিভি বিল, এছাড়াও গভর্নমেন্টের পেমেন্ট, শিডিউল ট্রান্সফার সবকিছু বা পেমেন্ট এখানে আপনারা পে অ্যান্ড ট্রান্সফারে পেয়ে যাবেন। স্ক্যান কিউআর, এটাতে যখনই টাচ করবেন, এটা আগেও ছিল এখনও আছে, মাই কিউআর এ টাচ করলে আপনার নিজের কিউআর কোডটি দেখতে পারবেন। এটা দিয়েও কিন্তু আপনারা সিটিটা আছে যারা ব্যবহার করে বা সিটি ব্যাংকের ইউজার আছে তাদের থেকে কিন্তু আপনি টাকা এই স্ক্যান করে নিয়ে আসতে পারবেন। ধরুন কেউ আপনাকে এই সিটি টাচের এই কিউআর কোডটা পাঠিয়েছে, আপনি কিন্তু এখানে শেয়ার অপশন আছে, ডাউনলোড করে তাকে পাঠিয়ে দিবেন। সে যদি পাঠাইতে পারে, কিভাবে পাঠাবেন আপনি দেখুন, এখানে পারমিশনটা দিয়ে দিবেন। প্রথমবার পারমিশনটা দিয়ে দিতে হবে, পরবর্তীতে সবসময় এখানে এই যে কিউআর কোডটা, কেউ যদি আপনাকে এরকম কিউআর কোড দেয় অথবা বাংলা কিউআর কোডে পেমেন্ট করবেন, আপনি এই যে আপলোড কিউআর কোডে টাচ করে আপনার গ্যালারি থেকে অথবা সরাসরি ছবি তুলে আপনি কিন্তু কিউআর এ পেমেন্ট করতে পারবেন, অথবা ব্রাঞ্চে গিয়ে টাকা উত্তোলনের ক্ষেত্রেও এখান থেকে স্ক্যান করে টাকা উত্তোলন করা যাবে। নিচে দেখুন ওয়েলথ নামে অপশন আছে, এটাখানে আপনি যখনই টাচ করবেন আপনার সিটি ব্যাংকের যত
ইনভেস্টমেন্ট প্রোডাক্ট আছে সেখানে দেখতে পারবেন। এখানে ১ম এই আছে টার্ম ডিপোজিট মানে যেটা ফিক্সড ডিপোজিট বলি। এরপর ডিপিএস আছে, ইন্স্যুরেন্স আছে, গভর্নমেন্টের যে বিভিন্ন যে প্রোডাক্টগুলো আছে, ক্যাপিটাল মার্কেট এই ধরনের প্রোডাক্টগুলো ইনভেস্টের যত প্রোডাক্ট আছে সেখানে পেয়ে যাবেন। এছাড়া নিচে দেখুন সার্ভিস নামে অপশন আছে। সার্ভিসে যখনই আপনি টাচ করবেন এখানে ১ম এই আপনি সিটিটাস সার্ভিস নামে ১ম এ ট্রানজ্যাকশন হিস্টোরি দেখতে পারবেন। আপনার ফেভারিট যেই বেনিফিশিয়ারিগুলো এড করছেন সেগুলো ম্যানেজ করতে পারবেন। ডিপিএস অ্যাকাউন্ট ওপেন ক্লোজ এখান থেকে আপনারা দেখতে পারবেন। এখানে নতুন আরেকটি ফিচার হচ্ছে রেমিটেন্স অ্যাড করতে পারবেন যারা প্রবাসী পরিবার বা প্রবাসে আছেন। রেমিটেন্স হিস্টোরি, মোবাইল নাম্বার আপডেট, ইমেল অ্যাড্রেস আপডেট এই ধরনের অনেক ফিচার এখানে আপনারা কার্ড লক আনলক করা বা অ্যাকাউন্ট লক করা আনলক করা এগুলো পেয়ে যাবেন। এছাড়াও অ্যাকাউন্ট সার্ভিসে আসার পর নতুন চেক বইয়ের জন্য আবেদন করা, চেক বই স্টপ করা, অ্যাকাউন্ট স্টেটমেন্ট বা টার্ম ডিপোজিট বা যেটা ফিক্সড ডিপোজিট বলি সেগুলো ক্লোজ করা, ডিপিএস ক্লোজ করা, আপডেট ইকোআইসি আপনার অ্যাকাউন্টের নমিনি চেঞ্জ করা বা ম্যানেজ করা, পে অর্ডার করা, কার্ড সার্ভিসে আসলে কার্ড অ্যাক্টিভ ডিঅ্যাক্টিভ এবং কার্ডের পিন রিসেট করা, ইন্টারন্যাশনাল ট্রানজেকশন অফ অন করা এখান থেকেও পেয়ে যাবেন। এই ধরনের অ্যাপ্লাই ভার্চুয়াল কার্ডের জন্য এখান থেকেও অ্যাপ্লাই করতে পারবেন। আপডেট কার্ড অ্যাড্রেস সেগুলো পেয়ে যাবেন। এখানে অনেক আরেকটা নতুন ফিচার হচ্ছে লোন সার্ভিস। আপনারা ফিক্সড ডিপোজিটের এগেনস্টে লোন নিতে পারবেন, যারা স্যালারি লোন নিতে পারবেন, বিভিন্ন ধরনের লোন এখানে কুইক লোন নেওয়া যাবে। তো এখানে আপনারা এগুলো এই ধরনের সার্ভিসগুলো কিন্তু পেয়ে যাবেন, সেগুলো আপনারা দেখে নেবেন। সবার সবগুলো প্রয়োজন হবে না, আমরা জাস্ট রিভিউ সম্পর্কে কী কী নতুনত্ব আসলো। এখানে হোম পেজে দেখুন একটি আইকন আছে, এটা হচ্ছে আপনার এআই এর মতো। এখানে সিটিটা সম্পর্কে যে কোনো কোশ্চেন আপনি লিখলে তারা এখানে প্রশ্ন পেয়ে যাবেন। যে কোনো সমস্যা, যে কোনো ইস্যু এই এআই চ্যাটবটে গিয়ে কোশ্চেন করলে আপনি পেয়ে যাবেন। এছাড়াও দর্শক আপনারা উপরে প্রোফাইলে যখনই টাচ করবেন, প্রোফাইলে টাচ করার পরে এখানে আপনার নিজের প্রোফাইল সেট করতে পারবেন, প্রোফাইল আপলোড করে দিতে পারবেন আপনার পিকচার পছন্দনীয়, এবং ল্যাঙ্গুয়েজ বাংলা করে নিতে পারবেন, থিম পরিবর্তন করতে পারবেন, হোম পেজ কাস্টমাইজ করতে পারবেন। এখানে অনেকগুলো অপশন আপনারা পেয়ে যাবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ এখানে সিকিউরিটিতে আসলে আপনারা লগইন সিকিউরিটি পরিবর্তন করতে পারবেন, ওটিপি চ্যানেল পরিবর্তন করতে পারবেন। অনেকে যারা প্রবাসে আছেন ইমেলে নিতে পারেন, এই ওটিপি সেটিংসে আসে সেটা করতে পারেন। ডিভাইস ম্যানেজমেন্ট এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আধুনিক জমানা আধুনিকভাবে সব কিছু হ্যাকিং হচ্ছে। আপনারা সবসময় অন্তত মাসে একবার বা সপ্তাহে একবার হইলেও আপনারা এই ডিভাইস ম্যানেজমেন্টে এসে দেখবেন আপনার ডিভাইসটা হ্যাক হয়েছে কিনা। এখানে আপনার ডিভাইসের ব্যতীত অন্য কোনো ডিভাইস থাকলে সেটা এই যে 3 ডটে ক্লিক করে নিচে রিমুভ অপশন আছে, রিমুভ দ্রুত করে দিবেন। এখানে আপনি কোন দেশে আছেন সেটার লোকেশনও, আপনি কোথায় থেকে অ্যাক্সেস নিতেছেন, ডিভাইসের নাম সহ সব কিছু দেওয়া আছে। সিটিটাস একেবারে ডিলিট করে দেওয়া, এক্সচেঞ্জ রেট দেখা, এগুলো সব কিছু এখানে আপনারা পেয়ে যাবেন। তো কেমন লেগেছে আপনাদের কাছে এই সিটি টাচের বর্তমান নতুন আপডেটটি? আশা করি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন। আর বিশেষ করে যারা প্রবাসে আছেন, আপনারা যদি ব্যাংকিং কাজের জন্য অথবা বিকাশ নগদ ব্যবহার করার জন্য অথবা সিমটা প্রবাসে থাকলেও যেন ভালো থাকে, টুকটাক ওটিপি ব্যাংকিং ওটিপির জন্য যদি সিম রোমিং চালু করতে চান, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন। আর দর্শক বিশেষ করে যারা সিম রোমিং চালু আছে কিন্তু আপনি ওমান এবং রাশিয়া ব্যতীত বাকি সব দেশে আমাদের এই ডিএনএস এর মাধ্যমে আপনি কিন্তু বিকাশ নগদ উপায় ব্যবহার করতে পারবেন, এবং স্ক্রিনে দেওয়া এই অ্যাপসগুলো ব্যবহার করতে হলে আলাদা ভিপিএন এর প্রয়োজন হয়, সেটাও আমাদের থেকে পেয়ে যাবেন। আর দর্শক যারা বিলিয়ন ব্যবহার করেন আমাদের থেকে রিচার্জ নিলে 10% ক্যাশব্যাক পাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।